হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.1 অনুশীলনীর উদাহরণ 12 অর্থাৎ 184 পৃষ্ঠায় যে অঙ্কটা আছে সেই উদাহরণ 12 এবং একই টাইপের অঙ্ক আছে 9.1-এর 23 নম্বর ও 25-এর ক নম্বর। এই তিনটা অঙ্ক কিন্তু একই রকম। তোমরা যদি একটা শেখো বাকি দুইটা অটোমেটিক্যালি শেখা হয়ে যাবে। তো দেখো, একই নিয়মের বইয়ে যে নিয়মটা করে দেওয়া আছে ওই নিয়মটা একটু জটিল, কারণ আমাদের সূত্র অনেক সময় ওইভাবে মনে থাকে না যে এইখানে কোন সূত্রটা নিয়ে আসবো। তো দেখো, আমি একটা সহজ পদ্ধতিতে সলভ করে দেব খুবই ইজিলি ভাবে। এখানে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 3/2। ঠিক আছে, আমাদের বের করতে হবে এই sec a মাইনাস tan a এর মান। জাস্ট এর অপোজিট, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন করা আছে, এখানে মাইনাস। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক একটু ব্যতিক্রম আকারে 23-এ দেওয়া আছে অনুশীলনীর, আবার 25-এর পড়াতেও দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এই নিয়মটা ফলো করলে তোমরা ইজিলি মনে রাখতে পারবে। তো এই ধরনের যখন কোনো অঙ্ক থাকবে তখন আমরা কি করব, এইটা লিখবো আগে। এখানে কি ছিল? sec a প্লাস tan a, এটা ছিল না? আচ্ছা, এটা ছিল। এর সাথে আমরা এই মাইনাস চিহ্ন যেটা থাকবে সেটাকে গুণ করব। খুবই সহজ, sec a মাইনাস tan a ইকুয়াল টু, এখানে কি লিখবো? 3/2। এখানেও হবে sec a মাইনাস tan a। ক্লিয়ার? আমরা এখানে লিখে দেবো ব্র্যাকেটে উভয় পক্ষকে sec a মাইনাস tan a দিয়ে গুণ করি। ঠিক আছে, উভয় পক্ষকে sec a মাইনাস tan a দিয়ে গুণ করি। ওকে, এখন দেখো ইজিলি সমাধান চলে আসতেছে। তো এটা sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, এটাকে আমরা কি লিখতে পারি? সূত্র, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে কিন্তু আকার আছে a প্লাস b a মাইনাস b। তার মানে আমরা sec a কে a ধরবো, অর্থাৎ আমরা কি লিখতে পারি? sec a স্কয়ার। এভাবে লিখতে কিন্তু অঙ্ক হবে না, কারণ এটা হচ্ছে কোণ। এখানে আমরা এটা মনে রাখবো, ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোণের উপরে কখনো স্কয়ার হবে না, অর্থাৎ আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a এভাবে লিখতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম, আর এই পাশে আমাদের যা আছে 3/2, অর্থাৎ এটা যদি আমরা গুণ করি তাহলে 3-এর সাথে গুণ হবে। এটা আমরা মনে রাখবো sec a মাইনাস tan a। ঠিক আছে, এটা উপরের সাথে গুণ হয়। এখন সূত্র থেকে আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, বা 1 ইকুয়াল টু 3 ইন্টু sec a মাইনাস tan a ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন তুমি আড়াআড়ি গুণ করো, অর্থাৎ কোনাকুনি গুণ। এর নিচে 1 আছে, আমরা এটা আগে গুণ করব। তার মানে 1-এর সাথে গুণ করলে যা আছে তাই হবে। তো কী হবে? 3 sec a মাইনাস tan a, খুবই সহজ। ওকে, ইকুয়াল টু আমরা এইটা এটা গুণ করব, তার মানে 2 পাবো। ঠিক আছে, এখন দেখো আমরা এইখান থেকে sec a মাইনাস tan a এর মান কিন্তু পেয়ে গেলাম 2, আর এটা এর নিচেই দিয়ে দেবো। ঠিক আছে, 2/3 পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সমাধান, খুবই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।